2 দিন আগে কিন্তু এখানে একটি ঘর ছিল, এখানে বসত বাড়ি ছিল, এখানে তারা রান্না করতেন, এখানে তারা খাইতেন, এখানে তারা ঘুমাইতেন। সেই বাড়িটি এখন আর এখানে নেই, একটি নিশানা পড়ে আছে। পুরো বাড়িটি এখন পানির তলদেশে। দেখুন দর্শক, তার সামনে আরো একটু এগিয়ে যাই, এখানে আরো একটি ঘর দেখা যায়, ওয়াল করা। এই যে দেখাচ্ছে আপনাদের, এই ঘরটিও ওয়াল করা। এখানে একটি ঘর ছিল। সেই লোকজন এখন তারা কোথায় কোথায় বসবাস করছে? তাদের শেষ ঠিকানা হচ্ছে এখন রাস্তায়। তারা দিন আনে দিন খায়, কেউ সিএনজি চালায়, কেউ কেউ অটো চালায়, কেউ বাজারে ঝালমুড়ি বিক্রি করে। বাচ্চারা এখন রাস্তায় রাস্তায় বসে আছে। এক মায়ের সঙ্গে কথা বললাম, তিনি বললেন, বাবা আমরা এখনো সকালে কিছু খাই নাই, 4টে পানি ভাত আছে আর কাঁচামরিচ, কিন্তু ওটা বাবা আমার খেতে ইচ্ছা করছে না। এই যে যে তাদের বুক ভরা ব্যথা, চোখে চোখ ভরা কান্না, এই কথাগুলো একমাত্র তারা মিডিয়ার সামনে তুলে ধরছে। দর্শক, আপনাদেরকে এই বিষয়টি তুলে ধরলাম। আপনারা যদি মানবিক দিক বিবেচনা করেন, তাহলে এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। হয়তো কোনো প্রবাসী ভাইরা বা কোনো হৃদয়বান ব্যক্তি যদি থেকে থাকেন, এই ভিডিও দেখে থাকেন, তাহলে এই সমস্ত ভাইদের পাশে আপনারা দাঁড়াইতে পারেন। ঠিকানা হলো মুন্সিগঞ্জ, দিঘির পার, একদম চরের কিনারে, বাজারের কোনায় বাড়িগুলো। এখন আমরা গরিব মানুষ, মনে করেন কই যাম, কি করবো, হেও জায়গা পাইতেছি না। আমরা এখনো জায়গা পাইতেছি না। যে বাড়িতে যাই ওই বাড়িতে সবারই ভাঙ্গা পড়ে যেতেছে, কিন্তু আমরা কোনো সহযোগিতা পাইতেছি না, সরকার থেকেও পাইতেছি না, কোনো কারোর থেকে সহযোগিতা পাইতেছি না। এখন মনে করেন যে কই যাবো, ওই যে এক জায়গায় নিয়ে রাখি রাস্তার ভিতরে, ওই জায়গায় আমাকে রাত কাটাইতে হইতাছে। আপনার স্বামী কি করে? কয়জন বাচ্চা কাচ্চা? আমার 4 মেয়ে, 1 ছেলে। ছেলে ছোট। আমার স্বামী দোকান বাজারে জালমুড়ি বিক্রি করে। রাস্তা তেরপালও থাকে না। কালকে রাত্রে বৃষ্টিতে ভিজছি আমরা, কি করুম, জায়গা নাই তো, রাস্তা তেরপাল টানানো জায়গা নাই।